নমস্কার। আজকের আড্ডার আসরে আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। আসলে আমার আপনার চলার পথের খানিক গল্প, খানিক অভিজ্ঞতা, গান, কবিতা, আবৃত্তি এই সবই ভাগ করে নেওয়ার জন্যই আমার এই আড্ডার আয়োজন। আশা করি আপনার ভালো লাগবে। এই ব্যস্ততম জীবনে আমাদের হাতে এখন খুব দামি স্মার্টফোন হয়তো রয়েছে, কিন্তু দামি সময় নেই একসঙ্গে কাটাবার মতো। আজকে ইচ্ছে হলো আপনাকে একটা কবিতা পড়ে শোনাই। জানি না আপনার ভালো লাগবে কিনা। আমি একদমই আমার নিজের মতন করে চেষ্টা করলাম। ভুল ত্রুটি নিজ গুণেই মার্জনা করবেন। আজকে আমি আপনাকে শোনাবো কবি সুবোধ ঘোষের লেখা কবিতা ঘুষ। রবীন্দ্র রচনাবলীর নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া সুইসাইড নোট। ছেলেকে লেখা। লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই। দুপুরবেলা কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে। ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি। অরণি, আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো। যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয়, তবু তোমাকেই লিখে রেখে যাই। গত 2 বছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যৎসামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত। চিকিৎসার ব্যয়ভার আমি আর নিতে পারছিলাম না। জীবনে তোমার টাকা ছুঁইনি, মরেও কখনো ছোব না। আমি আজীবন ছাত্র পড়িয়েছি, জ্ঞানও তো কোনো অন্যায় করিনি। গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে ঝুলোঝুলি করেন তার ছেলেকে নেবার জন্য। আমি প্রথম দিন ফিরিয়ে দিই, দ্বিতীয় দিন ফিরিয়ে দিই, তৃতীয় দিন পারিনি। তিনি আমাকে একটা বড় খামে 30,000 টাকা দিয়ে চলে যান। সেই টাকায় এই মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে। জানি না তিনি বাড়ি ফিরবেন কিনা কোনো দিন। ফিরলে বলো, পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার চলে গেছে। ইতি বাবা। যখন সারাটা দেশ দাঁড়িয়ে আছে ঘুষের টাকার ওপর, তখন রবীন্দ্র রচনাবলী দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট। হাসপাতালে গাছের তলায় গা ছমছম করছিল। এগিয়ে গেলাম সাদা কাপড়ে ঢাকা মাস্টার মশাইয়ের দিকে, একটু বেরিয়ে থাকা পা দুটোর দিকে। ওই একটু বেরিয়ে থাকা পা দুটো যেন ভারতবর্ষের শেষ মাটি। নমস্কার। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনার কমেন্টের আশায় রইলাম। ধন্যবাদ। খুব শিগগিরই দেখা হচ্ছে এরকমই একটি কবিতা বা গান বা গল্প নিয়ে আপনার সঙ্গে। ধন্যবাদ।